নমস্কার বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে সবাই একটাই প্রশ্ন করছে যে আয়ুষ্মান ভারত কার্ড কি চালু হয়ে গেছে, সেটি কি অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। আবার অনেকেই বলছেন যে তারা সাইবার ক্যাফেতে গিয়ে আয়ুষ্মান কার্ড বানিয়ে এসেছেন এবং তার প্রিন্ট আউটও নিয়ে এসেছে। তো এরকম খবর শোনা যাচ্ছে। তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই যে আয়ুষ্মান কার্ড আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বানানো হচ্ছে কি না, এবং আমরা লাইভ টেস্ট করে দেখব সে এটি অ্যাপ্লাই করা যাচ্ছে কি না। চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপটি এখানে ইনস্টল করে নিলাম। আপনারাও প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ লিখলে এই অ্যাপটিকে আপনারা পেয়ে যাবেন এবং এটিকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনি ওপেন বাটন যে আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ওপেন বাটনটি ক্লিক করার পরে আপনার আয়ুষ্মান ভারতের অ্যাপটি এখানে খুলে যাবে। তো অ্যাপটি খোলার পরে এখানে দেখবেন আপনি আর ইউ বেনিফিশিয়ারি, যেহেতু আমার কাছে কোনো আয়ুষ্মান কার্ড নেই সেখানে আমি নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এনএইচএ ডেটা প্রাইভেসি পলিসি আছে, এখানে আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করে নেব। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার কাছে আয়ুষ্মান ভারতের অ্যাপটা আছে এরকম খুলে যাবে। এখানে খোলার পর দেখবেন অনেকগুলো এখানে অপশানস আছে। তো অনেকগুলো অপশান দেখুন, এখানে অনেক অপশান আছে। তো এখানে আমরা যে এখানে ডান দিকে আছে ই কার্ড, এই ই কার্ড অপশানে ক্লিক করে নেব। ই কার্ড অপশানে ক্লিক করলে দেখুন এখানে স্টেট, যে আপনাকে প্রথমে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা যে স্টেট আছে স্টেট আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপরে পিএমজেওয়াই আইডি, যেহেতু আমাদের কাছে এখানে পিএমজেওয়াই আইডি নেই এখন অবধি, তো আমরা এখানে কিছু দিতে পারবো না। দেন আপনাকে এখানে যদি আপনার থাকে তো পিএমজেওয়াই আইডি এখানে দিয়ে দেবেন। দেন আধার কার্ড দিয়ে এখানে আধার ওটিপি আপনার আসবে আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারে। দেন আপনি আয়ুষ্মান কার্ডটি আছে তার ই কার্ড ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমাদের কাছে আয়ুষ্মান কার্ডটি নেই, তো চলুন দেখে নেওয়া যাক এটি আমরা অ্যাপ্লাই করতে পারছি কি না। তো এখানে আমরা আবার ব্যাক করে যাব আগের পেজটিতে। ব্যাক করে যাওয়ার পরে এখানে দেখুন আমরা কি করব, যে এখানে আছে এমআই এলিজিবল, এই যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার আপনাকে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট আইডি টাইপ, তো সিলেক্ট আইডি আপনি ক্লিক করে আপনাকে এখানে 4টে অপশান দেবে, আধার কার্ড, রেশন কার্ড, আভা আইডি অ্যান্ড জেওয়াই আইডি। তো এখানে হচ্ছে আভা আইডি। আভা আইডি হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটি হলো আপনার একটা হেলথ অ্যাকাউন্ট টাইপের। এখানে কি হয়, আপনার যে কোনো রকম মেডিকেল টেস্ট রিপোর্ট এগুলো আপনার ডিজিটালি স্টোর থাকে। এটার সুবিধা হলো আপনাকে কোনো ভারতের অন্য জায়গায় গেলে সেখানে আপনাকে সমস্ত পুরনো যে হিস্ট্রির পুরনো যে রিপোর্টগুলো আছে সেগুলো ক্যারি করতে হবে না। আপনি সেখানে যদি আপনার আভা আইডি প্রোভাইড করেন সেখান থেকে তারা আপনার পুরনো সমস্ত রিপোর্টের তথ্য ওরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কাছে আভা আইডিও নেই। এখান থেকে আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব। যেহেতু আমার কাছে আধার কার্ড আছে এখানে আমরা আধার কার্ড নাম্বার দেবো। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করব। এইখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে চেক এলিজিবিলিটি আছে, এই যে বক্সটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কি আসলো, রেকর্ড নট ফাউন্ড। ঠিক আছে, মানে আমাদের এখনও পশ্চিমবঙ্গে কোনো রকম আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লাই করা এখনও শুরু হয়নি। তো এখানে আমরা ডিসমিস ক্লিক করব। তো এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, যদি আমরা এখানে আধার কার্ড বাদ দিয়ে যদি আমরা পিএমজেডিওয়াই আইডি দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি করে হবে। তো এখানে আপনাকে আবার এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি স্টেটে গিয়ে, এবং সিলেক্ট আইডি এখানে দেখুন আছে পিএমজেডিওয়াই আইডি। তো এটা করতে গেলে কী করে হবে, এখানে আপনার আইডি নেই। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে আরেকবার হোমে যেতে হবে। হোমে গিয়ে এখানে দেখুন একবার নিচে যাবেন, এখানে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে পেজ খুলে যাওয়ার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারিতে অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপর আপনার সেটা ওটিপি আসবে। মোবাইল নাম্বার ও ক্যাপচা ফিল আপ করার পরে এখানে আমরা ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পরে দেখুন এখানে প্রসেসিংয়ের রিকোয়েস্ট আসলো। এখানে আসার পরে একটা ওটিপি রিসিভ হবে। আমার যে রেজিস্টার মোবাইল এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি সেখানে একটা ওটিপি রিসিভ হবে। তো নিচে গিয়ে আমরা ওটিপিটাকে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে আমরা এখানে লগ ইন করার চেষ্টা করব। তো লগ ইনে ক্লিক করলে এখানে আমরা যে পারমিশনগুলো চাইছে এই পারমিশনগুলো আমরা দিয়ে দেবো। তারপরে এখানে একটা অপশন আসছে ডু ইউ বেনিফিশিয়ারি অফ আয়ুষ্মান ভারত পিএমজেডিওয়াই অর সিএপিএফ অর এনি আদার সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। তো এখানে আমরা কোনোটাই বেনিফিশিয়ারি নই। তারপরেও আমরা এখানে আয়ুষ্মান ভারত পিএমজেডিওয়াই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখবেন এখানে কিছুই আসছে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখনও অবধি আপনার আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই শুরু হয়নি পশ্চিমবঙ্গে। এইটুকুই ছোটো আপডেট আপনাকে দেওয়ার ছিল। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।